নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। দেখো আজ কি রান্না নিয়ে চলে আসলাম। অনেকে হয়তো খাও না, আবার অনেকেই এই জিনিসটা ভীষণ পছন্দ করো, আর আমি এই জিনিসটা ভীষণই পছন্দ করি, তাই বাবা নিয়ে চলে এসছে, তাই রাতে শুরু করে দিয়েছি। দেখো তো বন্ধুরা, চিনতে পারো কি না, এটা হচ্ছে রিঠা মাছ। রিঠা মাছের যে মাছের মাথাটা থাকে সেটা। এই মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, আমি গরম জল করেও ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে লবণ আর হলুদ দিয়ে এবার মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তাই আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা সচরাচর সবসময় পাওয়া যায় না, বড় রিঠা মাছ আসলেই বাজারে তখন দেখতে পাওয়া যায়। আর আমার বাবা জানে আমি খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য বাবা যখনই দেখে এটা নিয়ে আসার চেষ্টা করে। সেদিনও নিয়ে এসছে, তার আগের দিনও আমি বলছিলাম বাবা এই মাছের মাথা পেলে নিয়ে এসো, তাই বাবা নিয়ে চলে এসছে আজকে। দেখো বন্ধুরা, আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। সর্ষের তেলেই রান্নাটা করতে হবে, আর এই মাছ কিন্তু ভীষণ ফাটে আর ভীষণ ভয় ভাজতে গেলে, তাই সাবধানে আস্তে আস্তে ভেজে নেবে। মধ্যে কী কী মশলা দিয়ে রান্না করব সেটাই দেখাবো। দেখো একটা মিক্সির কৌটো নিয়ে চলে এসেছি, তার মধ্যে বেশ খানিকটা আদা কুচিয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ একটা কেটে দিয়ে দিলাম মোটা মোটা করে, আর লাগবে কয়েক কোয়া রসুন, মানে ওই 10-12 কোয়া রসুন, আর লাগবে একটা গোটা টমেটো, আর দিয়ে দেবো বন্ধুরা বেশ খানিকটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে দেবে, আর বেশিরভাগ এটা মাংসের মশলাই লাগে। এই রান্নাটায় মাংসের মতো করলেই বেশি ভালো লাগে, তাই মাংসের মশলাই দেবো। দেখো সব মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। বাকিটা যা তেল ছিল তার মধ্যেই আমি আর তেল না দিয়েই একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। চলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। দেখো বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, তারপরে ওই আর কিছুটা টমেটো তুলে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে একটু কষে নিয়েছি। তারপরে যে মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি সেটা দিয়েও কষে নিতে হবে। এরপর একটু সামান্য জল দিয়ে কষে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে তেল ছাড়া অবস্থায়। তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে মাছ যে ভেজে রেখেছিলাম, আলু ভেজে রেখেছিলাম, সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছটার সাথে মশলাগুলো একটু কিছুক্ষণ কষে নেব। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এরপরে গরম জল আমি পরিমাণ মতো দিয়ে দেবো। এই মাছটা একটু হতে সময় লাগে, কারণ একটু শক্ত টাইপের হয়, তাই জন্য একটু জল মোটামুটি দিয়েছি। দিয়ে এবার ভালো করে ফুটাবো। তো কেমন ঝোল রেখেছি, এরম টাইপের ঝোল রেখে নামিয়ে দেবে। তোমরা যেরকম ইচ্ছা সেইভাবে ঝোল রেখে নামিয়ে দেবে। দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়। যদি বাজারে কোনো দিনও পাও অবশ্যই একবার এটা